ফুরিয়ে আসছে যুক্তরাষ্ট্রের অস্ত্রের মজুদ, ইরানের টার্গেট ইসরায়েলে থাকা যুক্তরাষ্ট্রের অস্ত্র ভান্ডার, এমন আশঙ্কাই করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। তারা বলছেন পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা 19টি ঘাঁটি থেকে ইরানে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। এই ঘাঁটিগুলোতে থাকা বিভিন্ন যুদ্ধাস্ত্রের মজুদ প্রতিনিয়তই খরচ হয়ে যাচ্ছে। গোপনীয়তার স্বার্থে যে কোনো সামরিক বাহিনীই তাদের অস্ত্র গোলাবারুদের সঠিক সক্ষমতার তথ্য গণমাধ্যম কিংবা সাধারণের থেকে আড়ালে রাখে। বিশ্বজুড়ে প্রচারিত বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে নিজেদের মতামতে বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র হয়তো এই মুহূর্তে ইসরায়েলে মজুদ রাখা অস্ত্র নিয়ে চিন্তিত। কারণ ইরান যদি কোনোভাবে এই অস্ত্রভান্ডার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায়, তবে এখানে মজুদ থাকা বোমার বিস্ফোরণেই পুরো ইসরায়েল ছিন্নভিন্ন হয়ে যেতে পারে। ইসরায়েলে যুক্তরাষ্ট্রের যে অস্ত্রভান্ডার রয়েছে সেটি মূলত ওয়ার রিজার্ভ স্টক ফর অলাইজ ইসরায়েল নামে পরিচিত একটি প্রি-পজিশন মজুদ। এটি আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের মালিকাধীন, তবে বিশেষ পরিস্থিতিতে ইসরায়েলও সেখান থেকে অস্ত্র ব্যবহার করার অনুমতি পেতে পারে। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে উল্লেখ রয়েছে এই মজুদে 155 মিলিমিটার আর্টিলারি শেল, 120 মিলিমিটার ট্যাঙ্ক গোলা, 30 মিলিমিটার গোলা বারুদ, ZDAM কিটযুক্ত স্মার্ট বোমা, স্মল ডায়ামিটার বোমা, হেলফায়ার শ্রেণীর ক্ষেপণাস্ত্র সহ নানা ধরনের উচ্চ ক্ষমতা সম্পন্ন অস্ত্র সংরক্ষিত থাকতে পারে। শুধু আক্রমণাত্মক অস্ত্রই নয়, এখানে সামরিক যানবাহনের যন্ত্রাংশ, লজিস্টিক সাপোর্ট, সরঞ্জাম, এমনকি জরুরি পরিস্থিতির জন্য 500 সজ্জার সামরিক হাসপাতাল তৈরির সরঞ্জামও সংরক্ষিত আছে বলে জানা যায়। অর্থাৎ এটি কেবল একটি বোমার গুদাম নয়, বরং একটি পূর্ণাঙ্গ যুদ্ধ সহায়তা অবকাঠামো। এই মজুদ রাখা হয়েছে মূলত দ্রুত সরবরাহ নিশ্চিত করার জন্য, যাতে বড় ধরনের আঞ্চলিক সংঘাতে যুক্তরাষ্ট্র বা তার মিত্রবাহিনী তাৎক্ষণিক সুবিধা পায়। তবে প্রশ্ন উঠছে, যদি এই ধরনের উচ্চমাত্রার গোলাবারুদের গুদাম সরাসরি ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু হয়, তাহলে কি হতে পারে? সামরিক বিশেষজ্ঞরা বলেন, আধুনিক গোলাবারুদ সাধারণত শক্তিশালী বাংকার বা সুরক্ষিত স্থাপনায় সংরক্ষণ করা হয় এবং সেগুলোতে নিরাপত্তা ব্যবস্থাও বহুমাত্রিক। তবুও বড় আকারের নির্ভুল ক্ষেপণাস্ত্র হামলায় যদি গুদামের ভেতরে সেকেন্ডারি বিস্ফোরণ ঘটে, তাহলে তা স্থানীয়ভাবে ভয়াবহ ধ্বংসযজ্ঞ সৃষ্টি করতে পারে। এমন পরিস্থিতিতে সম্ভাব্য ক্ষয়ক্ষতির ধরন নির্ভর করবে গুদামের অবস্থান, সুরক্ষা ব্যবস্থা এবং বিস্ফোরণের পরিমাণের উপর। যদি গুদামটি জনবসতি থেকে দূরে থাকে, তাহলে ক্ষয়ক্ষতি সীমিত থাকতে পারে, কিন্তু যদি তা ঘনবসতিপূর্ণ এলাকার কাছে হয়, তাহলে শক ওয়েভ, আগুন এবং ধ্বংসাবশেষের কারণে বড় ধরনের মানবিক ও অবকাঠামোগত বিপর্যয় ঘটতে পারে। তবে পুরো ইসরায়েল ধ্বংস হয়ে যাবে এমন বক্তব্য বাস্তবতার তুলনায় অনেক বেশি অতিরঞ্জিত বলে মনে করেন অনেক বিশ্লেষক। ইরান সত্যিই এই অস্ত্রভান্ডারকে টার্গেট করবে কিনা তা নির্ভর করবে বৃহত্তর ভূরাজনৈতিক পরিস্থিতির উপর। কিন্তু একটি বিষয় স্পষ্ট, মধ্যপ্রাচ্যের উত্তপ্ত প্রেক্ষাপটে এই অস্ত্রভান্ডার কেবল একটি সামরিক সম্পদ নয়, বরং সম্ভাব্য সংঘাতের কেন্দ্রবিন্দুতেও পরিণত হতে পারে।